বৌমনি, কোথায় যাচ্ছ? সেটা জানা কি খুব প্রয়োজন রিটা? না না, আসলে তুমি ব্রোয়ের ইনসিডেন্টের পর থেকে তো ঘর থেকে বেরোওনি, আর এই সময় বাইরে যাচ্ছ, কোনো আর্জেন্সি আছে? আমার একটু কাজ আছে। বৌমনি বৌমনি শোন না, আমি বলছি যে তোমার কাজ থাকলে তুমি আমাকে বলো না। এত রাতে তো তোমার বেরোনোর কোনো দরকার নেই, আমি গিয়ে কাজ করে দিচ্ছি তোমার। ও যে কিছু কিছু কাজ থাকে যেটা নিজেকে করতে হয়, কেউ করে দিতে পারে না। তোমরা প্লিজ আমাকে নিয়ে ব্যস্ত হও না। বৌমনি শোনো, বৌমনি আমি ব্যস্ত হচ্ছি না, আমি জাস্ট টেনশন করছি। এরকম একটা সিচুয়েশনে তোমার বেরোনোটা ঠিক হবে না। আমার জীবনে কোনটা ঠিক হয়েছে বুঝি বলতে পারো? আর বেরোনোর কথা বলছো একা? এখন থেকে তো সারা জীবনটাই আমাকে একা কাটাতে হবে। এতজন আমরা আছি তো, আমরা তোমার কেউ নই? আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো, আমার একটা রিকোয়েস্ট শোনো, প্লিজ যেও না, প্লিজ। উজি প্লিজ, আমি বলছি তো আমার কিছু হবে না, আমাকে যেতে দাও। বৌমনি, তুমি হয়তো আমাদেরকে নিজের মনে করো না, কিন্তু আমরা তো করি। সেই অধিকারে বলছি, আমরা তোমাকে কিছুতেই যেতে দেব না। কেন যেতে দেবে না? কেন যেতে দেবে না? আটকাছো কেন ওকে? মম, বৌমনি এরকম একটা অবস্থায় বাইরে বেরোচ্ছে। বেরোক না, ঘরে একা বসে কষ্ট পাবে, একটু বেরোক না, ভালোই তো। পরমা বেরোবে? যাও যাও, আমিও তো দেখো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে দুঃখটা ভোলার চেষ্টা করছি। আমাদের সবাইকে তাই করতে হবে। যাও। যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম তিনি পুরো ব্যাপারটা সহজ করে দিলেন। অদ্ভুত। কি ভাবছো পরমা? তুমি যাও, আমি বলছি তো, যাও। বৌমনি বৌমনি শোনো না, ঠিক আছে তাহলে আমি তোমার সাথে যাই। বুঝি আমি সিরিয়াসলি বলছি, আমি পারবো। তুমি ঠিক আছে, ও যেতে চাইছে, যেতে দাও না। দেখো তোমারও তো একা গেলে একটু অস্বস্তি হতে পারে, প্লাস ও থাকলে না আমি একটু নিশ্চিন্তে থাকি। বুঝি বৌমনির সঙ্গে যাও। যাবো। চলো। দিদিভাই এখনো আসেনি? না, আমি বরং অপেক্ষা করি। ফোনটা বের করব, দেরি হলে অ্যাটলিস্ট জানতে পারবো ফোন করেছে কি ব্যাপার হলো। বস, এই কম সপ্তাহে পড়েছিল তো?
করবে? ভেতরে যাবে? দাদা আগে বাইকটা সাইড করি। হ্যাঁ। ধর এটা। কি ব্যাপার, এখনো কেউ আসেনি মনে হচ্ছে। তাই তো দেখছি, কেউ তো নেই। কি হলো বস? এখানে কি করছি? বৌমনি কিছু বলো না, এভাবে একা একা কথা বললে, একা একা বসে থাকলে তো আরো একা লাগছে। বলো না কিছু প্লিজ। কথা বলতে গেলে তো তোমার বউয়ের কথা বলবে, তাতে আরো কষ্ট বাড়বে। কিন্তু বৌমনি কষ্ট চেপে রাখলে কি কমে যাবে বলো বৌমনি? আচ্ছা দেখো না, মানে আমি যার খোঁজ করছি, যাকে দেখতে পাই মাঝে মাঝে, আমি তো বিশ্বাস করি যে সে কখনো না কখনো আমার কাছে ফিরে আসবে। আচ্ছা এটা ভাবাটা কি খুব ভুল হবে যে দাদা ভাইও কখনো আমাদের কাছে ফিরে আসতে পারে? একটা কথা বলছি, এতদিন পরেও কি তোমার কিছুই মনে পড়ে না? কথাগুলো আমি এমনি বলছি না যে এই কদিন তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, এসব দেখে আমার বারবার মনে হচ্ছে তোমার তো সবই মনে আছে, তাহলে শুধু একজনকেই কেন? চুপ করে আছো কেন জি? বলো না, বলো না, এখনো তুমি কাউকে... প্লিজ এখন এসব কথা থাক না, পরে বলবো না। হ্যাঁ দিদি ভাই, তুমি কোথায়? এই তো এসে গেছি প্রায়। আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আমি ভাবলাম কেন এত লেট হচ্ছে, টেনশনে তাই তোমায় ফোন করলাম। বেরোবার একটু অসুবিধে ছিল, যাই হোক ম্যানেজ করে বেরিয়ে পড়েছি। আমি আসছি আর কিছুক্ষণের মধ্যে। কেন, মানে কেউ কিছু সন্দেহ করেনি তো? না, উজির সঙ্গে আছে বলে ওটা নিয়ে আর কেউ খুব একটা... হ্যাঁ সামন্ত, বলো। রাশি এখানে নেই ম্যাডাম। ভালো করে দেখেছো কফি শপটা? হ্যাঁ, ভালো করে দেখতে গিয়েই তো রাশির বদলে... এই বাড়তি কথা কম বলে একটু কাজের কাজ করো।
রাশিকে থাকতেই হবে ওখানে। ঠিক করে দেখো। ম্যাডাম, বারবার ঢুকে ভিতরে খোঁজাখুঁজি করলে লোকে তো সন্দেহ করবে। আচ্ছা, তার থেকে বরং 2 কাপ কফি নিয়ে গিয়ে ওয়েট করি। ডিসকাস্টিং। এইসব করো বলে তো কাজের কাজ কোনো হয় না তোমাকে দিয়ে। পরমা এসছে এখানে? না, এখনো তো দেখতে পাচ্ছি না। বলে দেখো কার সঙ্গে মিট করে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু দেখে কি আপনাকে জানাবো ম্যাডাম? পরমা যাকে মিট করবে তাকে তুমি ফলো করবে, সমস্ত খবর আমার চাই। যদি কোনো ছেলে হয় তাহলেও কি নজর রাখবো? কে হতে পারে সেটা আমি জানি বলে তোমাকে এতগুলো কথা আমি বলছি সামন্ত। আমিও দেখবো রাশি, হাইড অ্যান্ড সিক খেলতে তুমি কতটা এক্সপার্ট। কি বস, এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোথায় কেউ তো এলো না? চলো না 2 প্যাক চড়িয়ে আসি। হ্যাঁ, তারপর পাখি ফুরুত হয়ে গেলে ম্যাডাম আমাদের শুলে চড়া। জি, ম্যাডাম বলেছেন পরমা ম্যাডাম কার সঙ্গে দেখা করতে আসবে তার উপর ভালো করে নজর রাখ। কিন্তু এখানে তো চেনাশোনা লোক বলতে একজনই রয়েছে। যদি তার সঙ্গেই দেখা করতে আসে তাহলে তো বৌমনি, তুমি বলে না এখানে কার সঙ্গে মিট করতে এসছো, এখানে কেন? আশেপাশে তো আরো জায়গা ছিল। হ্যাঁ, না মানে যার সাথে দেখা করার কথা সে বলেছিল এখানেই আসতে, তো তাই। কার সাথে মানে কে? তুমি দেখলেই বুঝতে পারবে উজির। আমি এখানে। How are you? I'm fine. I'm doing good. Yeah, I'm doing good. এই যে বৌমনিকে নিয়ে এসেছি। উজির বলছি তোমরা, হ্যালো, তোমরা একটু কথা বলো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, ওকে, শিওর। এতবার ফোন করছি, রাশি ফোন ধরছে না কেন? ওকে ওকে যদি মাইমার ব্যাপারটা না বলতে পারি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ফোনটা ধরো প্লিজ রাশি, ফোনটা ধরো। দূর বাবা, ফোনটা তো বেজেই চলেছে, ফোনটা ধরছে না কেন?
হে ভগবান, কি করে সাবধান করবো আমি ওকে, কি করে বাঁচাবো? ঠাকুর তুমি দেখো রাশির যেন কোনো ক্ষতি না হয়। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। এতবার ফোন করেছি, রাশি দেখতে পেলে নিশ্চয়ই আমাকে রিং ব্যাক করবে, কিন্তু সেই ফোন কখন আসবে? আর ভগবানের ওপর ভরসা করেও তো আর বসে থাকতে পারি না। না না, কিছু একটা করতেই হবে আমাকে। যেভাবেই হোক রাশির কাছে আমাকে খবরটা পৌঁছাতেই হবে। আচ্ছা, বৌমনি তো বাইরে গেছে, বৌমনিকে একবার জানাই। বৌমনি যদি রাশিকে কোনোভাবে খবরটা দিতে পারে। বিজনেস না মাধুরী এখন আবার ফোন করছে কেন? কি হলো কে জানে? মাধুরী, মাইমা, আপনি দেখুন, আমি বুঝতেই পারিনি জানেন তো, কখন আপনি এসে গেছেন। কাকে ফোন করছিলে মাধুরী? ফোন? কাউকে ফোন করছিলাম। দেখি কাকে ফোন করছিলে তুমি?